এমন প্রস্তাবে কে না রাজি হয়। খাওয়া দাওয়ার পর কি মেরিনা বিচ যাবে আজকে? তাই আমিও ঝটাপট উঠে হাতের কাজগুলো সেরে নিয়ে চলে এলাম রেডি হতে। কে জানা বাবা, হঠাৎ করে যদি মন পাল্টে যায়, তাই তার আগেই আমি ঝটপট গিয়ে রেডি হয়ে নিই। আর আমার রেডি হওয়া মানে তো একটা জামা পরা, চুল আঁচড়ানো, একটু স্কিন কেয়ার করা, লিপস্টিক, চশমা, ঘড়ি আর একটু পারফিউম। সো উইদিন নো টাইম আই এম রেডি। চেন্নাইতে থেকেও প্রায় 1 বছর পর আজ মেরিনা বিচ যাব, আর এটা ছিল আজকে আমাদের সারথি। ছোটবেলার থেকে আমি পাহাড় ওভাবে এক্সপ্লোর করার সুযোগ পাইনি, কিন্তু সমুদ্র আমি প্রচুর এক্সপ্লোর করেছি। দীঘা, পুরী যে আমি কতবার গেছি হাতে গুনে শেষ করা যাবে না। তাই বরাবরই সমুদ্র আমাকে খুব টানে। স্পেশালি সমুদ্রের এই শব্দটা আমাকে উত্তাল করে, আমার এত ভালো লাগে, আই কান্ট ইভেন এক্সপ্লেন। লাস্ট পন্ডিচেরি গেছিলাম, তারপর আর অ্যাজ সাচ কোথাও বেরোনোই হয়নি। তাই আজকে গিয়ে আমরা খুব মজা করেছি, জলের সাথে খেলেছি, অনেক ছবি তুলেছি, সানসেট এনজয় করেছি, সমুদ্রের জলে পা দিয়ে হেঁটেছি অনেকক্ষণ ধরে। আর আজ রবিবার ছিল বলে বেশ ভিড়ও ছিল, সবাই নিজেদের মতো করে টাইম কাটাচ্ছিল, অনেকে আবার ওখানে বসে পিকনিকের মতো করে খাওয়া দাওয়া করছিল। আর আস্তে আস্তে যখন সানসেট হতে শুরু করলো, সন্ধে নামতে শুরু করলো, তখন ভাবলাম যে আমাদের ফেরা উচিত, কারণ ওখান থেকে আসতে প্রায় 1 ঘন্টা টাইম লেগে যাবে, আর জ্যাম থাকলে তো কথাই নেই। মেরিনা বিচ যাবো আর স্প্রিং পটেটো খাবো না, এটা তো হতেই পারে না। তাই আমরা দুজন মিলে একটাই স্প্রিং পটেটো নিয়ে ভাগাভাগি করে খেলাম। ততক্ষণে বেশ আরো কিছুটা সন্ধে নেমে গেছিল, তারপর আমরা অটো করে চলে এলাম বাড়ি। পুরো অটোতে 1 ঘন্টা আমি টানা ঘুমিয়েছি। জানি না কেন আমার অটোতে উঠলেই ঘুম পায়। আগে এই করে আমি 2বার চশমাও ভেঙে ফেলেছি। দেন ফিরে আমি কাবাবটা বানালাম, ও দুটো বার্গার আর ফ্রাইজ অর্ডার দিল। দেন আমরা ডিনার করলাম। এভাবেই আজকে সুন্দর দিনটা কাটলো। দ্যাট ইজ অল, বাই বাই।